জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাসহ যা কিছু সংগঠিত হয়েছে তার দায়ভার এই ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী নেবে না। সেজন্যই তারা এই ধরনের গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত এবং যখনই এ ধরনের দায়ভার আসবে সেই দায়ভার তারা বহন করবে না, বরঞ্চ এই দায়ভার তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেবে। তারই ধারাবাহিকতায় এই সর্বশেষ ক্যাম্পাসে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে সেই খাতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পা দেয়নি। রাতের অন্ধকারে গুটি কয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিকে এবং তার সম্মানহানি করেছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করেনি। তারপর দিন তারা অনেক চেষ্টা করেছে, অর্থ বিনিয়োগ করেছে, কিন্তু আমরা দেখেছি আমাদের জুলাই আগস্টে অন্যতম ভূমিকা পালনকারী আইডিয়াল কলেজ, সিটি কলেজ সহ অল্প কিছু কোমলাদি শিক্ষার্থীবৃন্দ রয়েছে যাদেরকে ব্যবহার করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছিল, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়েছে। শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা এবং সার্বিকভাবে সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা অবনতির প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয়াপল্টন থেকে পুরানো পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে দুয়েল চত্বর টিএসসি হয়ে শাহবাগ গিয়ে এই বিক্ষোভ মিছিল শেষ হবে। ইতিমধ্যে আমাদের কয়েক হাজার নেতাকর্মী নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুর মোড় পর্যন্ত সুশৃঙ্খলভাবে অবস্থান করছে। আমরা যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছি। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বিগত এই মিটফুট হাসপাতালের সম্মুখে যে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে তাতে আমরা অত্যন্ত ব্যথিত, ক্ষুব্ধ এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইতিমধ্যে ছাত্রদল সবগুলো ক্যাম্পাসে কর্মসূচি পালন করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অল্প কিছু শিক্ষার্থী, অল্প কিছু গুপ্ত সংগঠনের নেতাকর্মী দ্বারা ইতিমধ্যে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এবং মব তৈরি করার জন্য একটি ফাঁদ পাতা হয়েছে। সেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে কটূক্তি করে এবং ভাষায় প্রকাশ করা যাবে না এমন নোংরা স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে মব সৃষ্টির পায়তারা করা হয়েছিল। কিন্তু ছাত্রদল সহনশীলতা পরিচয় দিয়েছে, আমরা সহনশীলভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। কিন্তু আমরা সেই জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে যেভাবে গুপ্ত সংগঠনের বিরুদ্ধে বারবার সাধারণ শিক্ষার্থীদের অবহিত করেছিলাম, আজকে সেগুলো দৃশ্যমান হচ্ছে। সে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং যারা কখনো এই দেশে যখনই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় তার সুযোগ নিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করে। আমরা দেখেছি, সেজন্যই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আমরা লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যারা রয়েছে তাদের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ডের কোনো নজির দেখা যাচ্ছে না। তারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজপথে ভূমিকা পালনকারী কোনো প্রকার কোনো ডকুমেন্টস আমরা পাইনি। আমরা বিশ্লেষণ করে দেখেছি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। এর পেছনে রয়েছে, যদি আজ থেকে 10 বছর পরেও আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় ফিরে আসে, সেক্ষেত্রে তখন তারা এই